বন্ধুরা, আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি একটা দুর্দান্ত টেস্টি রেসিপি। তো বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব যে তেলাকচু পাতার বড়া আমরা গ্রাম বাংলার মানুষরা কিভাবে বানাই। আর এই সময় মানে বর্ষার শেষ মুহূর্ত, আর দেখবে এই সময় কিন্তু অনেকেরই জ্বর সর্দি কাশি লেগেই থাকে। আর এই সময় কিন্তু অরুচি ভাবও হয়ে যায়, মানুষের খেতে ইচ্ছা করে না জ্বর হলে। তো সেই অরুচি ভাবকে কাটাবার জন্য দেখো আজকে কিন্তু আমি তেলাকচু পাতার বড়া করছি। তেলাকচু পাতাটা নিয়ে নিয়েছি আর ভালো করে পরিষ্কার করে ধুয়ে দেখো কুচি কুচি করে কেটে নিয়েছি। এখানে বেশ কিছু মশলা নিয়ে নিয়েছি দেখো, এখানে চালের গুঁড়ো, বেসন, সামান্য চিনি, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন আর কালো জিরে। তো এখানে আমি বেসন নিয়েছি 2 চামচ, আর এখানে চালের গুঁড়ো নিয়েছি আমি 3 চামচ। তো এখানে দেখো সমস্ত কিছু মশলা, এই শাকটাকে যেহেতু আমি ধুয়ে রেখেছি আগে শুকনো, আমি এখানে শাকটা মাখিয়ে মানে মশলাগুলোর সাথে ভালোভাবে মাখিয়ে নেব। আর সামান্য জলের প্রয়োজন হলে একটু জল দেবে, না হলে শাকের মধ্যে যে জলটা থাকে না, সেটাতে কিন্তু যদি হয়ে যায় ভালোভাবে মাখানো, তাহলে কিন্তু আর জল দেওয়ার প্রয়োজন নেই। আর যদি একটু জল লাগে অল্প পরিমাণে একটু জল দেবে। তো দেখো ভালো করে আমি কিন্তু এই সমস্ত মশলা আমি এই শাকটার সাথে ভালো করে মাখিয়ে নিয়েছি। আর দেখতেই পাচ্ছ একদম মাখানো কমপ্লিট। আর এই দেখো এখন কিন্তু কড়াই মানে গ্যাস অন করে কড়াই তেল দিয়ে দিচ্ছি। আর কড়াটা কিন্তু মানে তেলটা ভালো করে গরম করে নিতে হবে। গরম তেল হলে কিন্তু বড়াগুলো কিন্তু খুব ঝটপট হয়ে যাবে। আর এটা কি না গরম গরম ভাতের সাথেও খেতে পারো বা খালি মুখেও খেতে পারো এই তেলাকচু পাতার বড়া। তেলাকচু পাতা কিন্তু এমনি স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী। আর অরুচি কাটাবার জন্যও কিন্তু বন্ধুরা এই বড়া কিন্তু অনেকেই খায়। আর যেহেতু আমরা গ্রাম বাংলার মানুষরা এই সমস্ত খেতে বেশ পছন্দ করি, তাই না বন্ধুরা? তো দেখো তেলের মধ্যে উল্টিয়ে পাল্টিয়ে লালচে করে বড়াগুলোকে ভেজে নেব। আর এই বড়াগুলো যেমনি ভাতের সাথে খেতে ভালো লাগে, সেমনি কিন্তু খালি মুখেও কিন্তু বেশ ভালো লাগে। তো দেখো আমি উল্টিয়ে পাল্টিয়ে এই বড়াগুলোকে লাল লাল করে ভেজে নিচ্ছি। আর এটা কিন্তু একদমই মুচমুচে খেতে ভীষণ সুন্দর। জাস্ট মানে মুখের যে মানে অরুচি ভাব, সেটা কিন্তু এটা খেলেই একদম মানে অরুচি ভাবটা কেটে যায়। আর তখন দেখবে এটা ওটা কিছুই খেতে ইচ্ছা করে না। এই বড়াটা খেলে মুখের মানে স্বাদটা ফিরে আসে। আর স্বাস্থ্যের জন্যও ভীষণ উপকারী। চাইলে তোমরা, আমি যে অল্প পরিমাণ চিনি দিয়েছি, তোমরা চিনিটা স্কিপও করতে পারো। চিনিটা দিলে কি বলো তো, স্বাদটা আরও বেশি পাওয়া যায়। আর দেখো আমি এরকম করে লাল লাল করে সব ভেজে আমি তুলে নিলাম একটা প্লেটে। বাকি বড়াগুলোও আমি ভেজে নেব। আর আমি দেখো উল্টিয়ে পাল্টিয়ে তেলের মধ্যে মানে খুব বেশি তেলও লাগে না যে তেলে ভাজা বলে এটা মানে আনহেলদি হবে, সেরকম কোনো ব্যাপার না। মানে অরুচি কাটাবার জন্য আমি তো বলবো পারফেক্ট একটা আর মানে রেসিপি। আর তোমরা কিন্তু এই তেলাকচু পাতা আগানে বাগানে যেখানে মানে খুশি হয়ে থাকে, গ্রামে তো এদিক ওদিক পাওয়া যায় বাট কিনতে পাওয়া যায় না আমাদের এখানে। এখানে ওখানে হয়ে থাকে পাঁচিলে বা ঘরের দেয়ালে, এইখান মানে ওখান থেকেই নিয়ে এসে এটা খাওয়া মানে খুবই উপকারী। তো বন্ধুরা, যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার পাশে থেকো। তো দেখো রেডি হয়ে গেছে একদমই মুচমুচে তেলাকচু পাতার বড়া, যেটা কিনা ভীষণ টেস্টি আর ভীষণ খেতে ভালো, গরম গরম ফাটাফাটি লাগে। তো বন্ধুরা অবশ্যই ট্রাই করো। আর রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। তো দেখতেই পাচ্ছ রেডি হয়ে গেছে। আর একদমই আমি একটা বড়া ভেঙে তোমাদেরকে দেখাবো। ভেতরটা মানে একদমই অসাধারণ, আর বাইরেটা একদমই মুচমুচে, জাস্ট ফাটাফাটি। তো বন্ধুরা দেরি না করে তোমাদের ওখানে তেলাকুচু পাতা পেলে আজই ট্রাই করো। মুখের মানে অরুচি ভাব তো কাটবেই, আর খেতেও বেশ বেশ মজা লাগবে। তো দেখো ভেতরটা দেখো কতটা সুন্দর হয়েছে, আর বাইরেটা একদম ক্রিস্পি। তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের দিন। বাই বাই বন্ধুরা।